18 কোটি মানুষের হয়ে আমি দাবি করছি প্রতিটা নাগরিকের স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হোক, চিকিৎসকদের ফি নির্ধারণ করে দেওয়া হোক, সরকারি প্রতিটা হসপিটালে যেন কোনো দালাল চক্র না থাকে সেদিকে সঠিক মনিটরিং করা হোক। এই মুহূর্তে যারা সরকারে আছে এবং আগামীতে যারা সরকারে আসবে তাদের কাছে আপনাদের জায়গা থেকে কি পরামর্শ থাকবে চিকিৎসা খাতকে আরও উন্নত করার জন্য বা চিকিৎসা খাতের যে দুর্নীতি সেই দুর্নীতি রোধ করার জন্য? আমরা সরকারের কাছে অলরেডি আমাদের অসংখ্য দাবি রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, যারাই সরকার গঠন করুক না কেন তাদের কাছে 18 কোটি মানুষের হয়ে আমি দাবি করছি প্রতিটা নাগরিকের স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হোক, চিকিৎসকদের ফি নির্ধারণ করে দেওয়া হোক, সরকারি প্রতিটা হসপিটালে যেন কোনো দালাল চক্র না থাকে সেদিকে সঠিক মনিটরিং করা হোক, প্রতিটা সরকারি হসপিটালের পর্যাপ্ত পরিমাণ আইসিইউ, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে যে সকল মেশিনগুলো আছে সেগুলো সচল রাখা হোক এবং স্বাস্থ্য খাতে যে প্রাইভেট হসপিটালগুলোর যেটা ভূমিকা সেগুলো যেটা স্বাস্থ্য নীতিতে উল্লেখ করা আছে সেগুলো যেন সরকার সঠিক মনিটরিং করে বাস্তবায়ন করে এবং যারাই দেশ গঠন করবে না কেন, যারাই সরকার গঠন করবে না কেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়া, আমরা এই পৃথিবীতে কদিন বাঁচব? আমরা সবাই চলে যাব, চলেও গেছে। হয়তো আমরা মনে করতে পারি যারা চলে গেছে এটা মনে হয় তাদের প্রাপ্য ছিল, ওইটাই তাদের হওয়ার ছিল, কিন্তু আসলে তা না। আমরা প্রতিটা মানুষ পৃথিবী থেকে চলে যাব, এটা বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু, আসছি চলে যাব। তো যারা সরকার গঠন করবে তাদের কাছে বলবো, আপনি আমি আমরা কেউ থাকবো না, আপনাদেরও হসপিটাল যেতে হয়, চিকিৎসা নিতে হয়, আপনাদের পরিবার স্বজনদেরও যেতে হয়, চিকিৎসা নিতে হয়। আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের পরিবারের কোনো সদস্যদেরও ভুল চিকিৎসায় মৃত্যুবরণ না হয়। যেমনটা আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি ভুল চিকিৎসায়, আমি এটা ফিল করছি, সারা জীবন আমাকে এই কষ্টটা বহন করতে হবে। ঠিক একইভাবে যারা সরকার গঠন করবে তাদের কাছে অনুরোধ থাকবে 18 কোটি জনগণের কথা চিন্তা করে এই স্বাস্থ্য খাতটাকে দুর্নীতিমুক্ত করা এবং যে দাবিগুলো আমি করছি সেই দাবিগুলো জনগণের চাওয়া, সরকারের সাথে যারা আছে বর্তমান এবং সাবেক এবং আগামীতে যারা আসবে আমি মনে করি এই চাওয়াটা তাদেরও। তাই স্বাস্থ্যখাতটা উন্নতির জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। যে স্বাস্থ্য খাতের যে বাজেটটি হচ্ছে সে বাজেটটি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেটা সঠিক মনিটরিং সরকারকে করতে হবে, তাহলেই স্বাস্থ্যখাত উন্নত হবে। আর এটাই আগামী সরকারের কাছে আমার চাওয়া।